একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যারা যোগ্য পরীক্ষার্থী ছিলেন বা যারা যোগ্য শিক্ষক ছিলেন তারা কিন্তু বারবার করে একটাই দাবি করছেন যে কোথাও গিয়ে তাদের যে প্রতিচ্ছবি এবং তার পাশাপাশি ওএমআর সেটাকে প্রকাশ করতে হবে সরকারের তরফে, এবং তারপর কোর্টে সেই বিষয়টি প্রডিউস করা হলে সেই বিষয়টি আলাদা করে একটা রিভিউ হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা রাস্তায় নেমেছেন এবং দিনের পর দিন রাস্তায় নামবেন বলে হুঙ্কার দিচ্ছেন, কিন্তু আদতে কি ফের একবার চাকরি ফিরে পাবেন এই আশা রাখছেন? ফার্স্টে আমি একটা কথা বলে দিই, আমি চাকরি প্রার্থী নই। আমার বোন চাকরি করে, ও 2012 সালে এসএসসি ক্র্যাক করেছিল, তারপরে আবার 2016 সালে এসএসসি ক্র্যাক করেছে। তাই 2016 সালের এই চাকরিটা এই ঝামেলার জন্য আজকে এই অবস্থায় ওর জন্য এসেছি, প্লাস আমি আমার জন্য এসেছি, কারণ আমি হচ্ছে সেই দুর্বৃত্তদের শিকার, যার জন্য আমার এসএসসি চাকরি হয়নি। আমি হচ্ছে কোয়ালিফাইড নন কনফার্ম ভেরিফিকেশন। আজকে ওরা যে বসে আছে ওএমআর এর জন্য এতদিন পর 2025 সালে, আমি 2017 সাল থেকে আরটিআই করেছি যে আমাকে ফুল নাম্বার আর ওএমআর এর সমস্ত নাম্বার, নাম ওয়াইজ এবং রোল নাম্বার ওয়াইজ আমাকে দেওয়া হোক আরটিআই এর। আমার 5টা হিয়ারিং হয়েছে, আজ অবধি আমাকে এসএসসি অফিস কোনো সদুত্তর দেয়নি। এই লড়াইটা কিন্তু আমি 2017 সাল থেকে করছি, যে আমি সবার নাম্বার চেয়েছিলাম, যে লিখিত পরীক্ষা কত কে পেয়েছে, কার বেসিসে ইন্টারভিউ হয়েছে, কার বেসিসে ভেরিফিকেশন হয়েছে, কিন্তু আমাকে কোনো সদুত্তর দেয়নি। এটাই বলতে চাই, এত দুর্নীতি হয়েছে যে এখানে অনেক সত্যি যারা যোগ্য তাদের আছে, ও যাবে যোগ্য, কিন্তু যোগ্য মানে ও দুবার প্রমাণ করেছে নিজেকে। আজকে আমি তো পাইনি, কারণ আমি জানি যে যোগ্যতা না পেলে কি কষ্ট হয়। সেই জন্য আমি এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আর আমিও চাই যে ওএমআর অবশ্যই প্রকাশ করা হোক, যাতে আমার মতো যারা মানে যোগ্য কি অযোগ্য আমি জানি না, কিন্তু আমার চাই তারা সমান একটা সুযোগ পাক, যে হ্যাঁ তারা নিজেকে জাজ করুক, যে হ্যাঁ তারা কোথায় দাঁড়িয়ে আছে। আমরা একই পরিবারের দুই বোন, এবং দুই বোন একই দুর্নীতির শিকার হলাম, কেউ আগে কেউ পরে, কিন্তু দুর্নীতি একটাই দুর্নীতি হয়েছে। আমাদের প্রপার নাম্বার এবং সমস্ত কিছু উইথ মিরর ইমেজ উইথ ডকুমেন্ট আমাদের মনে হয় এবার অন্তত পাবলিশ করা সরকারের পক্ষ থেকে দরকার, কারণ না হলে এই প্রবলেম কোনো দিনও মিটবে না। এবং সরকার যদি আমাদের সাহায্য না করে তাহলে আর আমাদের কোথাও যাওয়ার উপায় নেই। এই আন্দোলন চলবে এবং চলতেই থাকবে। আমার কাছে আরটিআই এর ওই 2017 সাল থেকে সমস্ত রকম মানে আমি যা আরটিআই করেছি, প্লাস যতগুলো আমার রিপ্লাই এসেছে এবং প্লাস কোর্ট অর্ডার, সমস্ত আমাকে ডকুমেন্ট রয়েছে, যদি চাই আমি কেউ দেখাতে পারি। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই প্রতিচ্ছবি আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে এখানে শিক্ষক শিক্ষিকা তারা বিক্ষোভে নেমেছেন এবং ঘন্টার পর ঘন্টা ধরে বিক্ষোভ করে যাচ্ছেন, এবং সেখানে তাদের দাবি মূলত একটাই, যে কোথাও গিয়ে তাদেরকে কিন্তু তাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে হবে, এবং সরকার বা কমিশনের তরফে কিন্তু সরাসরি তাদেরকে যে মূলত যে ওএমআর শিট এবং যে প্রতিচ্ছবি সেটা স্পষ্টভাবে কিন্তু একেবারে প্রকাশ করতে হবে। তাহলেই কিন্তু তারা এই যে একেবারে বলা হচ্ছে বা বলা যায় বা দেখা যাচ্ছে যে বড় যে এই মুহূর্তে যে একেবারে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে তারা চালিয়ে যাবেন। এখন বলা হচ্ছে যে ডেপুটেশন জমা দেওয়া হবে। আমাদের ডেপুটেশনটা জমা দেওয়ার পরে আমাদের কিছু নেতাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, ওপরে রাখা হয়েছে, তাদের নিঃশর্তভাবে ছেড়ে দিলে আমরা বাইরে গিয়ে প্রতিবাদ করতে পারি, কিন্তু আগে ছেড়ে দিক, তারপর আমরা বাইরে গিয়ে প্রতিবাদ করব। কিন্তু ছাড়ুক, তারপর আমরা চলে যাব। লাভ কি হবে? লাভের লাভ এখন এরপর দেখার। আমাদের প্রতিবাদ আমরা শান্তিপূর্ণভাবে করতে এসেছিলাম, ডেপুটেশন দিতে এসেছিলাম, ডেপুটেশন দেওয়া হবে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, তার আগেই ওরা মারদাঙ্গা করেছে, মেরেছে। এখন কিছু করার নেই, আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি, আমাদের প্রতিনিধিকে ছেড়ে দিক, আমরা চলে যাব। আমরা আবার অন্য জায়গায় বিক্ষোভ করব, কিন্তু এই প্রতিবাদ চলতেই থাকবে যতক্ষণ না আমাদের মিরর ইমেজ বার করা হবে, আমাদের যোগ্যভাবে ফিরিয়ে দেওয়া হবে, সসম্মানে নিজেদের চাকরিতে ফিরিয়ে দেওয়া হবে, ততদিন প্রতিবাদ চলবে। আপনি কোন স্কুলে? আমি লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম আমি স্কুল কুলপি ব্লক। তো সেখানে কতজন শিক্ষক শিক্ষিকার এমন ঘটনার? এখন আমাদের ছিল 9 জন, তার মধ্যে আমাদের 4 জন চলে গেছে, এখন বর্তমানে 5 জন আছে। টোটাল স্টুডেন্ট আছে ওখানে প্রায় 2000। স্কুল তো চলছে না, খুবই অবস্থা খারাপ। বাচ্চাদের অবস্থা কি? বাচ্চাদের তো এখন পরীক্ষা চলছে, পরীক্ষা গার্ড দেওয়ার মতন কেউ নেই যতদূর শুনেছি। আর টিআইসি যিনি, উনি ঘন্টা বাজান। আবার আমাদের কোনো টিচার তো সেখানে বলতে গেলে টোটাল আর এখন 4 জন টিচার আছে, আর আমরা 4 জন বেরিয়ে এসেছি, একজন সিসিএল এ আছেন। মুখ্যমন্ত্রী বললেন যে আপনাদের গিয়ে স্কুলে যেতে,
আপনাদের কোনো নোটিশ আসে? ভলেন্টিয়ারি বলছেন, উনি তো আমাদের বলছেন স্ব ইচ্ছা যেতে, মানে বেতন ছাড়া যেতে। তাহলে আমরা বেতন ছাড়া আমরা তো বাড়িতেই প্রাইভেট টিউশনই করতে পারি। উনি তো দেবেন মাত্র 3,000 টাকা বা 2,000 টাকার বেতন। আমরা ওই টাকা দিয়ে আমরা কেন এত দূর? আমরা টালিগঞ্জে থাকি আর আমি কুলপি ব্লকে স্কুলে ক্লাস করতে যাই, সে সকালবেলা বেরোই রাত্রিবেলা আসি। তাহলে আমি অতটা সারাটা দিন আমি ডিউটি দেবো মাত্র 2,000-3,000 টাকার বিনিময়, যেখানে আমি পড়াশোনা করে সৎভাবে চাকরি পেয়েছি, কোনো জায়গায় ঘুষ দিইনি। আমাদেরকে বলা হলো, সুপ্রিম কোর্টে তো আমাদেরকে আনটেন্টেড বলাই হয়েছে, আমরা নির্দোষ। আমরা না হয় আমাদের মুখ্যমন্ত্রীর আমরা তখন যেতে পারি যখন অযোগ্যদের মুখ্যমন্ত্রী বারণ করবে স্কুলে যেতে, তখন আমরা যেতে পারি। ওরা তো সগর্বে যাচ্ছে স্কুলে, যেখানটা ওদের দোষ প্রমাণ হয়ে গেছে, তারপরেও তারা স্কুলে যাচ্ছে, তাহলে আমরা কেন যাব? এখন কথা বলতে সরি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আমরা তাদের হেল্প করতে এসেছি, তো বলে দিয়েছি একটু আপনাদের সহযোগিতা প্লিজ। আপনাদের সবাই বন্ধু যারা আছেন বলেছি, নিশ্চয়ই তাদের কাছে ক্লিপ আছে, আপনারা শেয়ার করেন। লেটাস আমরা যাদের জন্য এখানে আছি, একটা সিচুয়েশন না বলুন। আমরা এখানে যা ওনারা গিয়েছেন বলেছেন, ওনারা ডেপুটেশন দেবেন, ওনারা নিজের মধ্যে কথা বলছেন কতজন যাবেন, ওনারা ডেপুটেশন পার্টি রেডি করছেন। ডেপুটেশন পার্টি রেডি করে ওনারা আসছেন, ওনাদের যে ডেপুটেশন নিয়ে আমরা তাদেরকে সাহায্য করব, যে এখানে যে কর্তৃপক্ষ আছেন তাদের কাছে নিয়ে যাওয়া। তো এটা আমরা তাদেরকে সব রকম সাহায্য করব। আমরা এখন ডেপুটেশনের উপরে কনসেন্ট্রেট করে আছি। লেটেস্ট কনসেন্ট্রেট অন ডেপুটেশন পার্টি, এটা হয়ে তারপরে আমরা পিসফুল ডিসপার্সাল জন্য তাদেরকে অ্যাপিল করব। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু আমাদেরকে কাজ করতে দিন প্লিজ। এরপরে আপনাদের সব সওয়ালের আমরা আপনাদের যত কোশ্চেন আছে আমরা जवाब देंगे प्लीज। ठीक, आप लोग यहाँ पे अभी आप लोग देख रहे हैं, इन्होंने इनके नेता गण आए हुए थे, वो लोग बोल रहे हैं डेपुटेशन देंगे यहाँ पे ऑफिस में। हमने उनको रिक्वेस्ट किया आप लोग अपना डेपुटेशन जो उसको फॉर्मलाइज कर लीजिए। आपके जो लीडर्स हैं, कितने लोग आप लोग जाएंगे? तो उन लोगों ने बोला है कि ये 7 से 8 लोग का उन्होंने संख्या दिया हुआ है, वो लोग रेडी कर रहे हैं। हम उनका सहयोगिता करेंगे कि वो लोग जाके डेपुटेशन अपना पीसफुली सबमिट करें। इस कंडीशन में हम लोग जितना भी उनके सहयोगिता कर सकते हैं। उसके बाद हम उनको अपील करेंगे कि डेपुटेशन के बाद पीसफुली डिस्पर्स कर जाए। ठीक है, थैंक यू। এখন আমরা এখানে এই সিচুয়েশনে আছি যে সমস্ত যা ওনাদের যে আছে, কাকে অ্যাটাক করা আছে, কে কোথায় আছে, আমরা সব জিনিসগুলো আমরা এরপরে খতিয়ে দেখব। আগে আমরা ডেপুটেশনটা শেষ করে নিই, ঠিক আছে? থ্যাংক ইউ, প্লিজ। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত আমরা দেখলাম যে পুলিশের তরফ থেকে একটা কথা বলা হলো, এবং সেখানে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে যারা এই মুহূর্তে আন্দোলন করছে, বিক্ষোভ করছে, তাদেরকে সাহায্য করা হবে। এবং এই মুহূর্তে দেখার যে যাদের আটক করেছে পুলিশ, তাদেরকে কখন ছাড়া হয় এবং তার পাশাপাশি এই আন্দোলনের ফলাফল কি হয়। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামেরায় শ্যামচন্দ্র ঘোষের সঙ্গে অনির্বাণ, কলকাতা।